দর্শক, একটু আগে যেমনটি বলছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা ও বা পোষ্য কোটা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশু। রুশু, আপনি তো সেখানে রয়েছেন, আপনি জানাবেন, আজ তো জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সভা কখন নাগাদ শুরু হতে পারে এবং কি কি বিষয়ে আলোচনা হতে পারে এই সভায়? কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। দেখুন, এই সিন্ডিকেট সভাটি ঠিক কখন অনুষ্ঠিত হবে সেই সময়টি এখনো আসলে নির্দিষ্ট হয়নি, তবে আজকের মধ্যেই যে সেটি হবে সেটি কিন্তু একেবারে নিশ্চিত। কারণ গত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব তিনি কিন্তু নিজে এই ঘোষণাটি দিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন যে এই যে পোষ্য কোটার সুবিধা নিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হবার যাদের সুযোগ ছিল সেই সুযোগটি কিন্তু থাকছে না, অর্থাৎ সেটি স্থগিত করা হয়েছে। এবং গত রাতের যদি বা গতকালের যদি ঘটনার যদি কিছুটা বিবরণ আপনাকে দেই, যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কিন্তু প্রশাসন এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছে। রাত 1টা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে সেখানে একরকম উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং সেখানে শিক্ষার্থীদের একটাই দাবি ছিল যে পোষ্য কোটা সেটি রাতের মধ্যেই বাতিল করতে হবে। তো আসলে এই সিন্ডিকেট সভায় এই রকম সিদ্ধান্ত আসতে পারে যে পোষ্য কোটা যেটি পুনর্বহাল করা হয়েছিল সেটি বাতিলের সিদ্ধান্ত আসতে পারে, এমনটি হয়তো মনে করা হচ্ছে এখন পর্যন্ত। তবে আপনাকে এও জানিয়ে রাখি যে গত রাতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক কর্মকর্তা কর্মচারীর ব্যানারে একটি সংবাদ সম্মেলন করে তারা কিন্তু আজকে কর্মবিরতির ডাক দিয়েছেন, পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছেন এবং গতকাল যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যে অবরুদ্ধ করা হয়েছিল সেটির তারা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে ঘটনার সুষ্ঠু তদন্ত যদি না হয় আগামীকাল থেকে তারা লাগাতার কর্মবিরতিতে যাবেন। এখন এই 25 তারিখে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এই অবস্থায় রাকসুতে তো একটি প্রভাব পড়বেই, আসলে সেই বিষয়টিও কিন্তু শিক্ষার্থীরা বলছেন। কারণ এখন যখন প্রার্থীদের প্রচার প্রচারণায় তাদের একেবারে মুখর থাকার কথা, সেখানে তাদের এই পোষ্য কোটা নিয়ে আন্দোলন করতে হচ্ছে। তো সব মিলিয়ে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। সিন্ডিকেটে কি ধরনের সিদ্ধান্ত আসে সেটি নিয়ে শিক্ষার্থীরা কি প্রতিক্রিয়া দেখান বা শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যারা কোটা চাইছেন তারা কি ধরনের প্রতিক্রিয়া দেখান, এর উপরে কিন্তু নির্ভর করছে। জি রুশু, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে যখন এই সিন্ডিকেট সভা আয়োজন শুরু হবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে আরও জানাতে পারবো।